হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব ভিডিওর জন্য আই ক্যাচি কাস্টম থাম্বনেলস বানাতে হয়। তার আগে একটু দেখে নেব ইউটিউব ভিডিওর জন্য কেন আই ক্যাচি কাস্টম থাম্বনেলস ইম্পর্টেন্ট। থাম্বনেলস অ্যাক্ট অ্যাজ মিনি মার্কেটিং পোস্টার্স ফর ইউর কন্টেন্ট। বুঝতেই পারতেছেন, থাম্বনেলটা আপনার কন্টেন্ট বা ভিডিওর একটা মিনি মার্কেটিং পোস্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। A video thumbnail is the equivalent of a book cover. It's the first interaction viewers will experience before viewing a video. একজন ভিউয়ার কোনো একটা ভিডিও দেখার আগে থাম্বনেলটা আগে দেখে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। Eye-catchy thumbnails increase click-through rate dramatically, around 41%. It helps to get related recommended video traffic. আপনি কোনো একটা কিওয়ার্ডের উপর ভিডিও র্যাঙ্ক করাতে যাচ্ছেন, ওই কিওয়ার্ডের উপর টপ ভিডিওগুলোর ট্যাগস আপনি আপনার ভিডিওতে অ্যাড করছেন। সো আপনার ভিডিওটি ওই টপ ভিডিওগুলোর রিকমেন্ডেডে আসার পসিবিলিটি আছে। এখন রিকমেন্ডেড ভিডিও লিস্টে তো আরও অনেকগুলো ভিডিও আছে। ভিউয়ার্স কিন্তু থাম্বনেলস দেখে ডিসিশন নেবে যে এরপর সে কোন ভিডিওটি দেখবে। সো আপনার থাম্বনেলস ভালো হলে এখান থেকে ভালো ভিডিও ট্রাফিক পাওয়ার সম্ভাবনা আছে। অনেকেই কাস্টম থাম্বনেলস অনেকভাবেই কাস্টম থাম্বনেলস বানানো সম্ভব। আমি এক দুইটা ওয়ে দেখাবো। প্রসেস অফ মেকিং কাস্টম থাম্বনেলস ফর ইউটিউব। প্রথমেই রিসার্চ। লুক এট সাম অফ ইউর কম্পিটিটরস এন্ড সি হোয়াট দে আর ডুইং এন্ড মেক ইউরস বেটার। আপনার ভিডিওর কম্পিটিটররা কি টাইপের থাম্বনেলস বানাচ্ছে ওইগুলা দেখবেন এবং আপনারটা তাদের চেয়ে ভালো করার চেষ্টা করবেন। flamingtext.com Joe's একটা tools. flamingtext.com is an online tool that allows anyone to create beautiful text in an instant and free. আমি আমার ব্যক্তিগতভাবে এই টুলটা খুবই পছন্দের, আমি এটা ইউজ করি। picmonkey.com অনেকে এটার সাথে পরিচিত। picmonkey.com is an awesome online tool for photo editing, college making and graphic design. সবশেষে আমরা কম্বাইন ফ্লেমিং টেক্সট অ্যান্ড পিকমাঙ্কি অ্যান্ড মেক ইউর মাস্টারপিস। আমরা ফ্লেমিং টেক্সট এবং পিকমাঙ্কি এই দুটা টুলস কম্বাইন করে আমাদের থাম্বনেল সেটা বানাবো। তো প্রথমে আমরা চলে যাচ্ছি ফ্লেমিং টেক্সট এই ওয়েবসাইটটিতে। এটি মূলত ফ্রিতে লোগো ডিজাইন করার জন্য একটি ওয়েবসাইট। তো আপনারা এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করে নিলে যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে আপনার করা ডিজাইনগুলা আপনি লগ ইন করলে ওখানে সেভ থাকবে। ওখানে ঢুকেই দেখতে পারবেন যে কয়েক ধরনের লোগোর ডিজাইন এখানে আছে। আমরা এই ডিজাইনগুলো অন্যভাবে ইউজ করব, আমাদের টেক্সট ডিজাইন হিসেবে ইউজ করব। তো প্রায় 300-র উপরে এখানে লোগো আছে। আমার ব্যক্তিগতভাবে কয়েকটা পছন্দের লোগো আছে, আমি ওখান থেকে একটি নিচ্ছি। ওয়াটার, এটা আমার পছন্দের। আপনারা দেখতে পারবেন যে এই লোগোটির কয়েক ধরনের ভেরিয়েশন এখানে দেওয়া আছে। পরবর্তীতে আরো এডিট করা যাবে। আপাতত আমরা এডিট লোগোতে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাবেন লোগো টেক্সট, ঠিক আছে। এটা আমরা এখানে টাইপ করব হাউ টু ক্রিয়েট কাস্টম থাম্বনেলস। সুন্দরভাবে হয়ে গেল। তো আমরা লেখাটা একটার নিচে আরেকটা আনার জন্য এন্টার প্রেস করব, দেখব যে কোন ফরম্যাটটা আমাদের ভালো লাগে।
হ্যাঁ, এই ফরম্যাটটা আমার মোটামুটি ভালো লাগতেছে। তো আমরা এখানে আরো অনেক কিছু করতে পারবো, যেমন ফন্ট সাইজ এখানে আমরা বাড়াতে পারবো, কমাতে পারবো। তো এটার খুব একটা গুরুত্ব নাই অ্যাকচুয়ালি, কারণ আমরা পরবর্তীতে picmonkey.com যে ওয়েবসাইটে যাব, ওখানে এটা ইজিলি বড় ছোট করা যাবে। আর একটা জিনিস এখানে খেয়াল করে দেখবেন, যে এই পর্যন্ত ফ্রি ইউজাররা ইউজ করতে পারবে, এরপরে গেলে প্রিমিয়াম মেম্বার যারা, তারা এরপরে ফন্ট সাইজ ইউজ করতে পারবে, বাড়াতে পারবে। এদিকে ফন্ট আপনি চুজ করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই এক এক ধরনের ভিডিওর জন্য এক এক রকম ফন্টের থাম্বনেল ইউজ করা উচিত। এটা আপনার ভিডিওর কন্টেন্টের সাথে রিলেটেড এই ফন্ট হলে ভালো হয়। তো ফন্ট সম্বন্ধে যদি আপনার একদমই নলেজ না থাকে, তবে একটু ঘাটাঘাটি করে নেবেন কি টাইপের ভিডিওর জন্য আপনার কি টাইপের ফন্ট হলে ভালো হয়। তো আমার পছন্দের একটা ফন্ট আপনাদেরকে আমি দেখাই। অনেক ধরনের ফন্ট আছে এখানে, আপনারা ট্রাই করবেন, বিভিন্ন টাইপের ফন্ট ইউজ করে ট্রাই করবেন, কোনটা ভালো লাগে আপনার কাছে, আপনার পছন্দের উপরে ডিপেন্ডেন্ট। তো আমি আমার পছন্দের একটি ফন্ট দেখাচ্ছি। তার নাম আজকবি টাইপের দেখছি, বোল্ড টাইপের ফন্ট হলে ভালো হয়। হিরো, মেবি আমার পছন্দের ফন্টটা নাম ছিল হিরো এই টাইপের, দেখতেছি আমি। এটাও একটু ট্রাই করে দেখতে পারেন, বোল্ড টাইপের ফন্ট। হ্যাঁ, এটা খারাপ না, ট্রাই করে দেখতে পারেন। পিস্টোলার, রগ হিরো অ্যাকচুয়ালি, এটা পেয়ে গেছি। হ্যাঁ, এটাও আমার পছন্দের একটি ফন্ট। তো আপনারা এভাবে ফন্ট সিলেক্ট করবেন। অ্যাডভান্স অপশনে যে কিছু ব্যাপার আছে, টেক্সট প্যাডিং, গ্রো সাইজ, এগুলা ম্যাক্সিমাম ফিচারই আপনার প্রিমিয়াম মেম্বারদের জন্য। সো আপনাদের এত গভীরে যাওয়ার দরকার নেই। লোগোতে যাবেন, এখান থেকে আপনারা কালার সিলেক্ট করতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, লোগোগুলো আপনি আগেই তো চুজ করবেন এবং কালারগুলো ওইভাবেই করা হয়। যেমন ওয়াটার যে লোগোটা, এটাতে দেখতে পাচ্ছেন আউটলাইনটা সাদা, এই লোগোটা এমন ভাবেই করা হয়েছে যেন কালারটা থাকে ভিতরে নীল এবং আউটলাইনটা সাদা, এটা দেখতে ভালো লাগে। আপনি কালার চেঞ্জ করলে ওই ফিলটা পাবেন না। আমি আপনাকে দেখাচ্ছি, বিশ্বাস না হলে আপনি দেখতে পারেন। অন্য কালার দিলে ওই ফিলটা থাকে না, ঠিক আছে? এখানে নীল কালারটাই বেস্ট। আর একটু ছিল, আপনারা আমার চাইতে ভালো বোঝেন, বিভিন্নভাবে কালার চেঞ্জ করে, ফন্ট চেঞ্জ করে, ইউজ করে দেখবেন। এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, অবশ্যই ব্যাকগ্রাউন্ড আপনি ট্রান্সপারেন্ট করবেন, খুবই ইম্পর্টেন্ট। ট্রান্সপারেন্ট না করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাবো না। তো নেক্সট ক্লিক করবেন। ডাউনলোড করে দিবেন। এখানে আমি ভিডিও বানানোর আগেই করে রেখেছিলাম, তারপর প্রসেসটা আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি আর কি। তো আমাদের ফার্স্ট স্টেপের কাজ হয়ে গেল। এখন আমরা চলে যাব picmonkey.com, এই ওয়েবসাইটে। খুবই জোস একটা ওয়েবসাইট, আপনারা হয়তো অনেকেই পরিচিত এই ওয়েবসাইটের সাথে। তো এখন আমরা চলে যাব ডিজাইন, এখান থেকে স্কয়ার, ফেসবুক কভার, বিভিন্ন টাইপের সাইজ দেওয়া আছে। আমরা আদার্সে ক্লিক করব। ইউটিউব থাম্বনেলের যে আপনার
রেজুলেশনটা সেটা আপনার হয়তো জানেন, 1280x720। না জানা থাকলে এখন জেনে জেনে নিলেন, জানলেন আর কি। 1280x720 পিক্সেল। প্রথমে এটা আমরা দিয়ে নিব, তারপর মেক ইট। এটা আমাদের ক্যানভাস। তো সবার প্রথমে আপনারা দেখতে পারবেন এদিকে অনেক কিছু আছে, অনেকগুলো ট্যাব আছে। তো আমি সবগুলোতে ডিটেলস যাচ্ছি না। এখানে দেখুন প্রজাপতির যে আইকনটা আছে, এটা আসলে ওভারলেস আইকন। এখানে ক্লিক করবেন, অ্যাড ইউর ওন। তারপর আমরা যেটা সেট করছিলাম সেটা টেক্সটটা। আমাদের কিন্তু মেইন উদ্দেশ্য খুব তাড়াতাড়ি একটা ক্যাচি থাম্বনেল বানানো, বেশি সময় দেওয়া চলবে না অ্যাকচুয়ালি, কারণ আমাদের অনেক ভিডিও বানাতে হবে। আমি এখানে আরো কিছু ব্যাপার অ্যাড করতে চাচ্ছি যেন দেখতে আরো সুন্দর লাগে। যেমন ইউটিউবে একটা সুন্দর লোগো অ্যাড করলে এখানে খুব ভালো লাগবে। তো আমি গুগল থেকে নামিয়ে রেখেছি ইউটিউবে একটা লোগো। আপনারা আপনাদের দরকার অনুযায়ী লোগো, যে কোনো ধরনের ক্লিপ আর্ট, ওগুলা সেভ করে তারপরে এখান থেকে আপলোড করতে পারবেন। আচ্ছা, এবার এই যে এই লোগোটা দেখতে একটু অন্যরকম, আর এটা সুন্দর লাগতেছে এখানে। তারপরে হাউ টু ক্রিয়েট কাস্টম থাম্বনেলস অন ইউটিউব। আচ্ছা, অন লেখাটা বাদ গেছে, আপনারা আবার এখানে চলে যাবেন, চুজ লোগো। মানে অন অন যে লেখাটা থাকবে হাউ টু ক্রিয়েট কাস্টম থাম্বনেলস থেকে একটু ডিফারেন্ট হবে। তো এবার আমরা হলুদ কোনো একটা লোগো সিলেক্ট করব এখান থেকে। একটু ঘাটাঘাটি করে দেখবেন। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, সরি এই জন্য। আমি খুব বেশি ভিডিও বানিয়ে অভ্যস্ত নই, হাতে কোনো কয়েকটা ভিডিও আমি বানিয়েছিলাম। এডিট লোগোতে ক্লিক করব, তারপর আগের মতোই এরকম অন লিখে সেভ করে রাখবো। তো আমার এখানে সেভ করা আছে, আপনাদের এখান থেকে দেখাচ্ছি। অন, এই অন। এটা একটু বড় করা যাবে, সমস্যা নাই। ইচ্ছা করলে এখানটা একটু ছোট করতে পারেন এবং এই লেখাটাকে আর একটু বড় করতে পারেন। এটাকে ইচ্ছা করলে আপনারা রোটেটও করতে পারবেন। এখানে একটা আইকন আছে, রোটেট করতে পারবেন। আমি একটা ক্লিপ আর্ট অ্যাড করতে চাচ্ছি এখানে, থামস আপ এই টাইপের। স্মাইলি ফেস প্লাস থামস আপ, এই ব্যাপারগুলো আপনার ভিউয়ার্সকে অ্যাট্রাক্ট করে ক্লিক করার জন্য। এখানে একটা ব্যাপার দেখতে পাচ্ছেন যে আমার থামস আপ যে নতুন পিন যেটা আমি অ্যাড করছি সেটা আপনার টেক্সটের উপর চলে যাচ্ছে। তো এটা থেকে মুক্তি পাওয়ার জন্য খুব সহজ উপায়, রাইট ক্লিক, সেন্ড টু ব্যাক, সে পেছনে চলে যাবে। খুব ইজি, খুব ইজি। আচ্ছা, এখন আপনারা দেখতেছেন যে কি জানি নাই, মানে খালি খালি লাগতেছে, সুন্দর লাগতেছে কিন্তু তবু কি জানি নাই। তো সেটার জন্য অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন সাদা না, সাদা ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, সেই জন্য আমি কিছু এখানে ডিফল্ট ভাবে অ্যাকচুয়ালি কিছু জিনিস আছে, বাট খুব একটা কাজের না। ম্যাক্সিমাম জিনিসে যে ক্রাউন যে আইকনটা আপনারা দেখতেছেন, এখানে উপরে হোভার করে দেখতে পাচ্ছেন, দিস ইজ এ রয়্যাল ফিচার। মানে এটা আপনার জন্য না, অ্যাকচুয়ালি আমার জন্য না, যারা রয়্যাল মেম্বার্স তাদের জন্য। তবু ফ্রিতেও কিছু জিনিস আছে, যেমন বার্স্ট, এই জিনিসটা ক্লিক করলে
তো আমার খুব একটা ভালো লাগতেছে না, এটা কেমন জানি পানসে। তো আমি ডিফল্ট ভাবে ম্যানুয়াল ভাবে ডাউনলোড করে নিব। তো স্টার বার্স্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিব। ম্যাক্সিমাম থাম্বনেলে আপনি এই ব্যাপারগুলো খেয়াল করবেন, এই যে স্টার বার্স্ট যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে। তো বিভিন্ন কালার স্টার বার্স্ট ব্যাকগ্রাউন্ড এখানে আছে, আপনি কয়েক টাইপের ট্রাই করে দেখতে পারেন যে কোনটা আপনার থাম্বনেলের জন্য ভালো মানায়। আমার কাছে মনে হচ্ছে যে এই স্কাই ব্লু কালারটা ভালো লাগবে। তো এগুলো ডাউনলোড করবেন, আমি ডাউনলোড করেছি ওখান থেকেই ইউজ করতেছি। আচ্ছা, সেটা ক্যান্সেল করে দিচ্ছি, লাগবে না আমাদের। আবার ওভারলেতে চলে যাবো, রিবন ব্লু একটা স্টার কাস্ট আমি এখানে ইউজ করবো। এটা অবশ্যই যেন আপনার ক্যানভাসকে পুরোটা কভার করে সেই ব্যাপারটা লক্ষ্য রাখবেন। রাইট ক্লিক, সেন্ড টু ব্যাক, হয়ে গেল হাউ টু ক্রিয়েট কাস্টম থাম্বনেইলস অন ইউটিউব। তারপর আপনি এটা সেভ করে রাখবেন, সেভ ক্লিক করবেন। এখানে একটা নাম দিবেন, কি নামে আপনি সেভ করতে চাচ্ছেন। সরাসরি আপনার যে ভিডিও যে টাইটেল ওটাকে সেভ করাটাই ভালো, পরে আর সেভ করা দরকার হয় না, কারণ আপনারা জানেন যে থাম্বনেলটাও রিনেম করে ভিডিও টাইটেল অনুযায়ী রিনেম করে তারপর আপলোড করলে সেটা মানে অপটিমাইজ বলা হয়, সেটাকে অপটিমাইজ করা হয়। হাউ টু ক্রিয়েট কাস্টম থাম্বনেলস অন ইউটিউব। সেভ মাই কম্পিউটার, কোথায় সেভ করবেন লোকেশন দেখিয়ে দিবেন, হয়ে যাবে সেভ। আপনাকে দেখাবে মাস্টারপিস সেভ। তো সবার শেষে আমি কিছু টিপস দিয়ে ভিডিওটি শেষ করতে চাই। সাম টিপস ফর মেকিং কাস্টম থাম্বনেলস ফর ইউটিউব। প্রথমেই, ইউ শুড অলওয়েজ ক্রিয়েট কাস্টম থাম্বনেলস অ্যালং উইথ দ্য ভিডিও টাইটেল। আপনার কাস্টম থাম্বনেলসে যেন অবশ্যই ভিডিও টাইটেল থাকে। ইউজ বিগ বোল্ড টেক্সট দ্যাট এক্সপ্লেইনস হোয়াট দ্য ভিডিও ইজ অ্যাবাউট। বোল্ড টেক্সটে আপনি এক্সপ্লেন করবেন ভিডিওটা কিসের উপর, মানে ওই একই কথা, ভিডিও টাইটেল, ভিডিওটা কি, এটা যেন আপনার এই থাম্বনেল দেখে একজন ভিউয়ার্স বুঝে নিতে পারে। ইউজ এ সলিড কালারড অর এ স্টার ব্রাস্ট ব্যাকগ্রাউন্ড। এটা আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে স্টার ব্রাস্ট ব্যাকগ্রাউন্ড আপনি থাম্বনেলে ইউজ করবেন। সবার শেষে, লুক এট সাম অফ ইউর কম্পিটিটরস এন্ড সি হোয়াট দে আর ডুইং এন্ড মেক ইউজ বেটার। আপনার কম্পিটিটররা কিরকম থাম্বনেল প্রোভাইড করতেছে আপনি তাদেরটা দেখবেন এবং অবশ্যই তাদের চেয়ে ভালো করার চেষ্টা করবেন। দ্যাটস অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য। দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।